আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিআইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে অন্যান্য বিকাশ, রকেট বা উপায়ে আপনারা ইতিপূর্বে উপবৃত্তির কাজ করেছেন সেগুলোকে নগদে রূপান্তর করবেন কিভাবে সেই বিষয়ে দেখাবো। এর আগে আমার ভিডিওতে দেখেছিলেন একটি নোটিশ দিয়েছিলাম। সেই নোটিশটা আলোকে আজকে আপনাদের দেখাবো কিভাবে অন্যান্য যেই অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্ট থেকে নগদকরণ কিভাবে করবেন সেই বিষয়ে দেখাবো আজকে। তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। তো চলুন কথা না বলে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আমি নোটিশটা একটু দেখাই যে দেখুন গত 28/4/2025 তারিখে এই নোটিশটা আমি ভিডিও ছেড়েছিলাম। তো এখানে দেখেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি 6ষ্ঠ হতে 1200 ও সমমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব এবং নগদ অ্যাকাউন্ট ব্যতীত অন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসমূহ নগদে রূপান্তরকরণ প্রসঙ্গে এখানে যে ব্যাংকিং যাদের আছে এবং নগদ ইতিপূর্বে খোলা আছে তাদের আর প্রয়োজন নাই। মানে ব্যাংক অনলাইন ব্যাংক যাদের এবং নগদ খোলা থাকলে তাদের আর প্রয়োজন হবে না। যাদের নাই তারাই শুধুমাত্র এই মোবাইল ব্যাংকিংটা নগদ রূপান্তর করতে হবে। তা আমি আবারও বলতেছি, যাদের ইতিপূর্বে অনলাইন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে এবং নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই ক্ষেত্রে তাদের প্রয়োজন হবে না। সেই বিষয়ে আপনারা একটু দেখবেন। আর একটা বিষয় হচ্ছে যাদের খোলা লাগবে তাদের তালিকাটা অলরেডি দিয়ে দিবে। সেই তালিকা ব্যতীত কিন্তু আপনি নগদীকরণ করতে পারবেন না। তো চলুন এবার চলে যাই কিভাবে নগদীকরণ করবেন। তো প্রথমেই আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রধান শিক্ষক যারা রয়েছে তাদের কাছে আছে, তাদের সাথে যারা কাজ করে যেসব শিক্ষকগুলো কম্পিউটার শিক্ষক যারা রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রয়েছে বা যারা কম্পিউটার এক্সপার্ট যারা রয়েছেন তাদেরকে আপনার প্রধান শিক্ষকরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে রেখেছে। সেই অনুযায়ী আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেভাবে আপনার উপবৃত্তির কাজগুলো করছেন সেভাবেই লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে দেখুন, এখানে ড্যাশবোর্ড, কনফিগারেশন, প্রাথমিক নির্বাচন, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রিপোর্ট এখানে আছে। এখানে আমরা যেহেতু আজকে অ্যাকাউন্ট নগদীকরণ কীভাবে করবো সেটা দেখাচ্ছি। তো এখানে দেখুন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর আছে, এখানে অপশনে ক্লিক করব। এখানে আছে শিক্ষার্থী প্রোফাইল, এখানে দেখেন মোবাইল ব্যাংক তথ্য আপডেট। তো আমি এখানে মোবাইল ব্যাংক তথ্য আপডেটে ক্লিক করব। এখানে ক্লিক করলেই এই যে খুঁজুন বাটন আছে, খুঁজুন বাটনে ক্লিক করব। খুঁজুন বাটনে ক্লিক করলে এই যে এখানে দেখুন, এখানে যে লিস্টগুলো দেখা থাকবে, যদি 50টা লিস্ট থাকে তাহলে 50টা বা 10টা থেকে 10টা বা 20টা থেকে 20টা, এগুলো কি আপনার অন্য অ্যাকাউন্টে খোলা আছে সেক্ষেত্রে সেগুলোকে নগদ অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে। তো এখানে নিয়মটা অলরেডি দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। খুব সহজেই আপনার এই কাজগুলো করতে পারবেন, বেশি সময় লাগবে না আশা করি। এই যে দেখুন নির্দেশনা 1, এই যে শিক্ষা প্রদানের জন্য নির্দেশনা 1টা আপনি ফলো করবেন। এখানে সুন্দরভাবে প্রথম ধাপ কীভাবে আছে যে সে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অপশন, তারপর মোবাইল ব্যাংক তথ্য আপডেট যেটা আমি দেখালাম, এইভাবে পর্যায়ক্রমে এই কাজগুলো করতে হবে। এখানে দেখাচ্ছে, আপনারা একটু এই নির্দেশনা একটু দেখে নেবেন, তারপর কাজটা শুরু করবেন। আর আমি সরাসরি তো দেখাচ্ছি। এখানে খুঁজুন বাটনে ক্লিক করার পরে যে তালিকাটা থাকবে সেই তালিকারই খালি আপনারা চেঞ্জ করতে হবে। সেটা 6 হোক বা 7 বা 8 বা 9 বা 10 যেটাই হোক। এখানে আমার দেখুন সপ্তম শ্রেণীগুলো খালি দেওয়া আছে, কারণ এই কয়েকজন আমার শিক্ষার্থী 7টা, এখানে 7 জনের খালি অন্য মোবাইল ব্যাংকিং করা ছিল, বিকাশ করা ছিল। তো এখন আমি বিকাশ থেকে নগদে রূপান্তর করব। তার জন্য আমি যে কোনো একটা শিক্ষার্থীর এই যে দেখুন ডান সাইডে বক্স পেন্সিল আইকন আছে, এখানে সম্পাদনা করুন, এই যে দেখুন সম্পাদনা করুন এবং বক্স আইকন আছে, এগুলো সবগুলোই আছে। তো আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই বক্স আইকনে ক্লিক করব। এই ক্লিক করুন, বক্স আইকনে ক্লিক করার পরে সরাসরি আপনারা এই যে নিচে চলে আসবেন। দেখুন এই যে পেমেন্টের ধরন, এখানে কি আছে বিকাশ, পূর্বে সে বিকাশে খুলেছিল, এখন আমাকে নগদ করবে। তার আগে আপনার এখানে পূর্বে যেই অভিভাবক নাম দেওয়া আছে সেই অভিভাবকের অবশ্যই মোবাইল ব্যাংকিং নগদ অ্যাকাউন্ট খুলে রাখা থাকবে।
যেমন আমরা নতুন শিক্ষার্থী যাদের নগদ অ্যাকাউন্ট খোলার পরে তারপরে কাজগুলো করতেছি, এর জন্য আপনারা অবশ্যই আগে শিক্ষার্থীদের বলে রাখবেন যে তোমাদের বিকাশে বা শিওর ক্যাশ উপায়ে যে টাকা পেতা পূর্বে সেই টাকাগুলোর যে অ্যাকাউন্ট খোলা ছিল সেই অ্যাকাউন্টটা এখন ওই একই নাম্বারই হবে, শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আর নগদ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার পর প্রায় 24 ঘন্টা পরে এই কার্যক্রমগুলো করতে হবে, সাথে সাথে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তাই শিক্ষার্থীদের আগেই নগদ অ্যাকাউন্ট খোলার জন্য উদ্বুদ্ধ করবেন এবং জানিয়ে দেবেন। এখন ধরুন আমার অ্যাকাউন্ট আগে থেকে খোলা আছে, সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো প্রথমে আপনার এই যে সম্পর্ক যে ইয়াটা আছে, অপশনটা আছে, এখানে যে জাতীয় পরিচয়পত্র যা আছে এখানে ক্লিক করতে হবে। তারপরে যে পূর্বে উপস্থিত যেভাবে কাজ করছেন সেম একইভাবে যে ক্যাপচাটা পূরণ করতে হবে। আমি করছি, কারণ আমি ক্যাপচাটা পূরণ করে ভেরিফাই অপশনে ক্লিক করলাম। ভেরিফাই নিচ্ছে, এই দেখুন এনআইডি সঠিক, তথ্য সঠিক, আপনার অনুলিপি করতে চান, এই যে ওকে ক্লিক করলাম, তাহলে আমার এটা সঠিক হলো। এবার আমি স্ক্রল করে নিচে চলে যাব। এই যে এখানে পেমেন্টের ধরুন মোবাইল ব্যাঙ্কিং থাকবে, মোবাইল ব্যাংকের সেবা প্রদানকারী এই যে বিকাশ আছে, এখানে আমি কি করব, নগদ করব। সিম্পল কাজ, এই যে এখানে যেটাই থাকবে নগদ করে দেব। তারপরে রুটিং নম্বর অটো চলে আসবে, আর হিসাবদারের নাম অটোই থাকবে, যেহেতু আমি তার এনআইডি যাচাইকরণ করেছি। তারপরে তার মোবাইল নাম্বার ওটাই থাকবে। তাহলে কি আছে, এই যে হিসাব নম্বর যা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া গেছে, তার মানে এটা সঠিক। যদি সঠিক না হয় তাহলে কিন্তু এখানে অপশন লাল বক্স আইকন আসবে লাল ধরনের, এবং বলবে যে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি, পুনরায় আবার চেষ্টা করুন, এই ধরনের কোনো অপশন থাকবে। তো যদি এই ধরনের যেটা আমি দেখাচ্ছি এটা যদি থাকে তাহলে অবশ্যই এটা ঠিক আছে। এই যে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন। তারপরে যে সংরক্ষণ বাটন এখানে ক্লিক করবেন। সংরক্ষণ বাটনে ক্লিক করার পরেই আপনার এই কাজটা সম্পূর্ণ হবে। একটু সময় লাগবে, লোড নিচ্ছে। এই যে সফলভাবে সংগৃহীত হয়েছে দিয়ে এই যে ঠিক আছে দিয়ে হয়ে গেল। তাহলে আপনার এই তথ্যটা আপনার সঠিকভাবে দেওয়া হলো। এভাবে আপনারা যেসব শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীদের সবারই আপনার নগদ অ্যাকাউন্টের রূপান্তর করতে হবে। আমি আরেকবার বলতেছি, যেই খুঁজুন বাটনে ক্লিক করার পরে যে তালিকাতে যেসব শিক্ষার্থী রয়েছে শুধুমাত্র তাদেরই করতে হবে। যাদের ইতিপূর্বে নগদ বা ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং যাদের আছে, ব্যাংক করা আছে, তাদের জন্য তাদের তালিকা আসবে না এবং তাদের করাও লাগবে না। শুধুমাত্র যেসব পূর্বে বিকাশ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং যারা করেছিল তাদেরকে শুধুমাত্র নগদ অ্যাকাউন্টে করতে হবে। আর নগদ অ্যাকাউন্ট করার ক্ষেত্রে অবশ্যই আগে সেসব শিক্ষার্থীর অভিভাবককে বলতে হবে যে পূর্বে যে আপনার বিকাশ বা রকেট যদি থেকে থাকে তাদেরকে ওই একই নাম্বারে খালি নগদ অ্যাকাউন্ট খুলে নিতে হবে। মোবাইল ব্যাংকিং নগদ অ্যাকাউন্ট খোলার পরে 24 ঘন্টা পর আপনি আপনার সফটওয়্যারে কাজটা করতে পারবেন, তার আগে কিন্তু করতে পারবেন না। কারণ আজকে সাপোজ 1 ঘন্টা আগে আপনার শিক্ষার্থী এসে আপনাকে বলল যে স্যার আমার নগদ অ্যাকাউন্ট করে ফেলেছি, অ্যাক্টিভ করা হয়ে গেছে, আপনি কাজটা করে দিন। আপনি সাথে সাথে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর বা 5 ঘন্টা পর যদি করতে চান তাহলে কিন্তু ওই একই দেখাবে যে এখনও অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। তাই অবশ্যই আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার 24 ঘন্টা পর, মিনিমাম 24 ঘন্টা পর আপনারা এই কার্যগুলো করলে তাহলে সঠিকভাবে কাজ করতে পারবেন। তো আশা করি এইভাবে কাজ করলে আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন। আর তারপরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। অনেক কমেন্ট আসলে পড়তে পারি না, এই জন্য দুঃখিত। ব্যস্ততার কারণে অনেক সময় উত্তর দিতে পারি না, এর জন্য আপনাদের আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিটা উত্তর দেওয়ার। আর আরেকটা উপস্থিত যে নতুন নোটিশ যেটা এর আগে দিয়েছিল সেই নোটিশের নিচে দেখবেন আপনার 2টা নাম্বার আছে, ওই নাম্বারে আপনার যোগাযোগ করে কোনো সমাধান করতে পারেন। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথেই থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।